অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার যাইতেছে এবং ঈদুল ফিতরের দিন এই দুটি সময়ে এমন কিছু কিছু আমল ও ইবাদত পাক যাতে আল্লাহ পাকের দরবারে আমাদিগকে লাঞ্ছিত হইতে হয় না। ঈদের রাত্রি জাগৃত থাকিয়া ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই ব্যক্তি উভয় ঈদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা রাত্রি সওয়াবের উদ্দেশ্যে জাগরণ করা, তাহার আত্মা সেই দিনও মরিবে না, যেদিন সমস্ত আত্মা মৃত্যু বরণ করিবে। অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার যাইতেছে এবং ঈদুল ফিতরের দিন এই দুটি সময়ে এমন কিছু কিছু আমল ও ইবাদত পাক যাতে আল্লাহ পাকের দরবারে আমাদিগকে লাঞ্ছিত হইতে হয় না। ঈদের রাত্রি জাগৃত থাকিয়া ইবাদত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই ব্যক্তি উভয় ঈদের ঈদুল ফিতর ও ঈদুল আযহা রাত্রি সওয়াবের উদ্দেশ্যে জাগরণ করা, তাহার আত্মা সেই দিনও মরিবে না, যেদিন সমস্ত আত্মা মৃত্যু বরণ করিবে।